জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধেশ্যাম। আমরা এখন কাটোয়া পাটবাড়ি নূপুরকুণ্ডতে এসেছি। এই জায়গার যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য সম্পর্কে একটু জেনে নিই বাবাজি মহাশয়ের কাছে। আচ্ছা, প্রথম বলি আপনার আপনার কি নামে এখানে আপনি আছেন? এখানে কদিন থেকে আছেন? এখানে সন্ন্যাস নিয়েছি প্রথম। আচ্ছা আচ্ছা। আর সবাই যারা এসছেন তারা সব গৃহ ত্যাগ করে এসছেন, গিয়ে যাননি। আচ্ছা আচ্ছা। বিষয় সম্পত্তি ছেড়ে এসে এখানে রাধেশ্যামের সেবা পূজা করেছে, তারা গিয়ে যায়নি। সবাই বিষয় শান্তি ভাই বন্ধু সব ছেড়ে দিয়ে চলে এসছে। তাদের সমাধি আছে ওই যে ওই দুটো। আচ্ছা 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 আচ্ছা। এখানকার মাহাত্ম্য সম্পর্কে একটু সংক্ষেপে বলুন। মাহাত্ম্য সম্পর্কে। কালাকৃষ্ণ হচ্ছে এখানকার আদি, মানে তাই সম্পর্কেই মানে মন্দিরটা। কালাকৃষ্ণ দক্ষিণ ভারতের এটা ধরুন, হ্যাঁ ধরো, এবার বলুন, মুখে বলুন, ওটা বলুন, বলুন, হ্যাঁ তখন বলুন। হ্যাঁ, কালাকৃষ্ণ ছিলেন বাংলাদেশের লোক, কিন্তু দক্ষিণ ভারতে একটা আড্ডায় পড়েছিলেন, মহাপ্রভু এসে উদ্ধার করেছেন। তো মহাপ্রভু ছিলেন অল্প বয়স, আর তার আর কালাকৃষ্ণ ছিলেন বয়সে বেশি। তো এখানে যারা এসছেন দ্বাদশ গোপাল কলিতে, তো গৌরাঙ্গ মহাপ্রভু এসছেন। গৌরাঙ্গ মহাপ্রভুর আগে সবাইকে পাঠিয়ে দিয়েছেন। তখন বৃন্দাবনে তো তিনি গোপাল ছিলেন, তো সেই সময় ছোট ছিলেন, তাদের সঙ্গে খেলাধুলা করেছেন, তাদের আগে এইখানে পাঠিয়ে দিয়েছেন। তো এইখানে এসে তখন সবাই যখন মহাপ্রভু কালাকৃষ্ণকে নিয়ে আসলেন, তখন এসে সারা ভারতবর্ষ নাম কীর্তন করে বেরিয়েছেন। বলে যান। হ্যাঁ, সারা ভারতবর্ষ নাম কীর্তন করে বেরিয়েছেন। যখন ওনার বয়স বেশি হয়ে গেছে, মহাপ্রভুর বয়স কম ছিলেন, তো তখন বলছে, প্রভু আমি আপনার সঙ্গে আর ঘুরতে পারবো না, আমাকে একটু জায়গা ঠিক করে আমি সেইখানে আপনার সাধন ভজন করি। তখন এইখানে 500 বছর আগে নদী বইতেও, তখন এখানে এসে উনি তালপাতার কুটির করে মহাপ্রভু সাধন ভজন করেন। কোনো মন্দির এখানে কোনো মন্দির ছিল না, তালপাতার কুটির করে। তো পরে সব করেছে, সংস্কার করেছে। তো এই মন্দির কালাকৃষ্ণ এইখানেই সমাধি হয়। আচ্ছা আচ্ছা। গোপীনাথের মেলা হয় না, অগ্রদ্বীপের, গেছি ওখানে। ওই সময় এইখানে হয়। এখানে তিনি ওই সময় দেহ রেখেছেন, সেই দেহ অবস্থায়, মানে দেহ হওয়ার পরে সমাধি হয়েছে। সমাধির পরে এখানে উৎসব হয়, প্রত্যেক বছরই উৎসব। আচ্ছা, নূপুরকুণ্ড বলছেন? নূপুরকুণ্ড বলতে নূপুরকুণ্ড হচ্ছে রঘুনাথের পায়ের নূপুর, অর্থাৎ উনি রঘুনাথ দাস গোস্বামী। হ্যাঁ, আচ্ছা, শ্রীখণ্ড। হ্যাঁ, তো উনি বটডাঙ্গা কীর্তন করতেছিলেন। হ্যাঁ, বটডাঙ্গা কীর্তন করতেছিলেন, কীর্তনে তাল আসছিল না, উনি তো ভালো তালিয়ার ছিলেন। তো ওনার ডান পায়ের নূপুর উনি 8 মাইল দূর থেকে এখানে এসে পড়ে। হ্যাঁ, তখন নূপুর পেয়ে কালাকৃষ্ণ ওই নূপুর মাথায় থেকে, ওর প্রভু আমি তো আর যেতে পারবো না, আমার তো বয়স হয়ে গেছে, আমি আপনার নূপুর এখানে। তখন সেই নূপুর পড়ে এইখানে একটা পুকুরের মতন হয়ে গেছে এই জায়গাটা। এখানে তখন থেকে তীর্থ পুকুর হয়ে গেছে নূপুরকুণ্ড। আর এই নূপুর হয়েছে এখন কড়াই গ্রামে আছে। নূপুর এখন আছে? হ্যাঁ আছে, কড়াইতে আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো হ্যাঁ কড়াই গ্রামে। তা ওই নূপুরকুণ্ড এইখানটা তীর্থ হয়ে গেছে। আর ওইটা হচ্ছে মাধবীলতা নিতাইয়ের পরিবার এসেছিলেন এখানে। আচ্ছা, 500 বছর আগে মাধবীলতাকে লাগিয়ে দিয়েছেন। আচ্ছা, এইটা হ্যাঁ, এখানে সবাই মাধবীলতা সেই থেকেই পুরনো। তো আর এই রাধেশ্যাম মূর্তিটা এখানে ছিল না, মূর্তি তো ছিল না কিছু। তো এখানে ওই মাদাইতলা একজনের সেবা দিতে চালাতে পারছিলেন না, তো ওখানটায় নদীর ঘাটে রেখে দিয়েছেন। মাদাইতলা স্নান করতে দিয়েছেন, ওই মাদাইতলার লোক তখন গিয়ে বলছে, আপনি এখানে রেখেছেন কেন? যে আমি সেবাপুরে চালাতে পারছি না, তখন বহুদিনের একটা আমি আর সেবাপুরতে হতাম, তাই রেখেছি। তুমি কিছু করো না, আমি মাদাইতলা যাই। তারপরে মাদাইতলা গিয়ে মাহান্তকে বললো, মাহান্ত বলার পরে ঠিক আছে যাও, ওখানে তো মূর্তি নেই, যাও ওখানে মূর্তি দিয়ে আসো। ওই সেই থেকে এই মূর্তি এখানে দিয়ে দেয়, সেই থেকেই তাদের সঙ্গে পুজো সেবা পুজো হয়। আর ওই এই পাশে গৌর, এই পাশে। আচ্ছা, হ্যাঁ ঠিক। আচ্ছা, আমরা পরিচয়টা, নামটা বললেন? আমার পরিচয়, হ্যাঁ বলে দেন, নামটা বলতেন। হ্যাঁ, আমি এখানে সন্ন্যাস নিই প্রথম। হ্যাঁ, আপনার কি নাম এখানে? এখানে আমার
এমনি ভোটারের নাম হচ্ছে অমল রায়, কিন্তু সন্ন্যাস নাম হচ্ছে অচ্যুতানন্দ দাস। অচ্যুতানন্দ দাস, ঠিক আছে। অদ্বৈত মহাপ্রভুর আচ্ছা। ছেলের নাম। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এই এটা 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 এখানে তো ইয়ে করলে এটা হচ্ছে আর নূপুর কুণ্ডু, পাটবাড়ি, কাটোয়া। আর ঠিক আছে, ওদের মাছ আছে, ওদের মাছ কী আছে রে, কী আছে এখানে? এই তো এখানে ঘাট, কি এটা চলে গেল, ছিল এখানে। হুম, আরে এইখানে এসেছিল। ছাড়, এটা ছবি, ঠিক আছে, এখানে ছবি নিলে।